সুপ্রিয় শিক্ষার্থীরা, ব্যাদদিঘি উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে প্রথম অধ্যায় কৃষি প্রযুক্তি এই অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও রোধ এ বিষয়ে একটি পাঠ উপস্থাপন করব। আমরা আজকে জানব ভূমিক্ষয় কি এ সম্পর্কে। তো আমরা আজকে তৃতীয় পরিচ্ছেদ ভূমিক্ষয় ও রোধ ভূমিক্ষয় ক্ষয়রোধ এ আমরা জানবো ভূমিক্ষয়টা কি। ভূমিক্ষয়, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হয়তো খেয়াল করেছো, যখন মুষলধারে বৃষ্টি হয় তখন তোমরা নিশ্চয় মাটির দিকে লক্ষ্য করেছো। যদি লক্ষ্য করে থাকো তোমরা দেখতে পাবে যে বৃষ্টির ফোঁটা যখন উপপতিত হয় অর্থাৎ মাটিতে পড়ে, তখন বৃষ্টির যে ফোঁটা, এই বৃষ্টিটার আঘাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয় মাটির মধ্যে। আর এতে কি হয় যে পানি ঘোলা হয়ে যায়। কাদা মিশ্রিত এই ঘোলা পানি অপেক্ষাকৃত নিচের দিকে এটা কি হয়, প্রবাহিত হয় বা ধাবিত হয়। এভাবে বৃষ্টিপাতের সময় কাদা মিশ্রিত ঘোলা পানির মাধ্যমে ভূমিক্ষয় হয়। আবার ঝড়ো বাতাস বা ঘূর্ণিঝড়ের দিকে তোমরা যখন লক্ষ্য করো তখন তোমরা দেখবে যে বাতাসের বেগের সাথে মাটির যে কোণাগুলো, সেই মাটির কোণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে কি হয়, উড়ে চলে যায়। সেই সময় যদি তোমরা বাইরে থাকো তাহলে তোমাদের চোখে মুখে এই মাটির যে কোণাগুলো বাতাসের বেগের সঙ্গে উড়ে উড়ে চলে যায়, এই কোণাগুলো তখন তোমাদের মুখে চোখে কী করে, আঘাত করে। অর্থাৎ বাতাস দ্বারাও কিন্তু ভূমিক্ষয় হয়ে থাকে। তো এখন আমরা বলতে পারবো যে বিভিন্ন কারণে এই জমির মাটির বহির্ভাগ হতে মাটির কোণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। সেটা বায়ু প্রবাহ জনিত কারণে বা বৃষ্টিপাত জনিত কারণে, বিভিন্ন কারণে এই মাটির কোণাগুলো এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। তো এই চলে যাওয়াটাই হচ্ছে ভূমির ক্ষয়। অর্থাৎ এক স্থান থেকে এই মাটির কোণাগুলো অন্য স্থানে যখন বিভিন্ন কারণে চলে যায় তখন আমরা এটাকে বলে থাকি ভূমিক্ষয়। তো ভূমিক্ষয় প্রক্রিয়ায় এক স্থানে মাটি ক্ষয় হয়, এবং অপেক্ষাকৃত নিম্ন স্থানে গিয়ে এই ক্ষয়জনিত যে মাটিটা সেখানে অন্য স্থানে যে আবার কী হয়, এটা সেখানে গিয়ে জমা হয়। তো ভূমিক্ষয়ের প্রধান কারণগুলো হচ্ছে, যে কারণে ভূমিক্ষয়গুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে বৃষ্টিপাত, ঘূর্ণিবাতাস অর্থাৎ ঘূর্ণিবাতাস, ঘূর্ণিঝড়, নদীর স্রোত, এছাড়াও বন জঙ্গল পরিষ্কার করে যখন সেখানে চাষাবাদ শুরু করা হয় সে কারণেও হয়। আবার পাহাড়ের ঢালে যখন চাষাবাদ করা হয় ইত্যাদি, এই কারণগুলোতে ভূমিক্ষয় হয়ে থাকে। তো ক্রমাগত বৃষ্টিপাতের ফলে মাটি যখন পানির শোষণ ক্ষমতাটাকে কী করে, হারিয়ে ফেলে, তখন অতিরিক্ত পানি কী করে, মাটির উপরিভাগের স্তরের কিছু মৃত্তিকা কণা বহন করে নিম্ন দিকে প্রবাহিত হয়। পানি প্রবাহের সাথে এই ভূমিক্ষয় অর্থাৎ পানি প্রবাহের সাথে ভূমির এই উপরিস্তরের মাটি হালকা হয় এবং নিম্নভূমির দিকে সেটা গিয়ে এটা আবার কী হয়, সেখানে জমা হয়ে যায়। তো তেমনিভাবে এই কর্ষিত অর্থাৎ
যখন আমরা কোনো জমিতে চাষাবাদ করে চাষ দিই, সেই কর্ষিত জমি থেকে বায়ু প্রবাহের মাধ্যমে মুষলধারে যে যখন বায়ু প্রবাহিত হয় সেই সময় ধুলার আকারে এই মাটিগুলো আবার কী হয়, দূর দূরান্তে গিয়ে চলে যায়। এছাড়া নদীর যে স্রোত, সেই নদীর স্রোত নদীর তীরের যে পাড়, সে পাড়টাকে ভেঙে এই সেখানকার মাটি অন্যত্র কী করে নিয়ে চলে যায়, অন্যত্র মানে বহন করে নিয়ে চলে যায়, এবং সেখানে আবার নতুন একটি জায়গায় গিয়ে সেই মাটিগুলো একটা চরাঞ্চলের আর কি সৃষ্টি করে থাকে, অর্থাৎ চরাঞ্চল গড়ে তোলে। তখন সেখানে ভূমিক্ষয় হয় এবং অন্যত্র গিয়ে সেখানে একটা চরাঞ্চলের সৃষ্টি করে। আবার মানুষ যখন বন জঙ্গল কেটে চাষাবাদ করে বা বন জঙ্গল কেটে পরিষ্কার করে সেখানে কোনো কিছু ফসল ফলানোর সে চাষাবাদ শুরু করে পরিষ্কার করে ফলে, সেখানে আবার এরকম করে আস্তে আস্তে করে সেখানেও ভূমিক্ষয় হয়। আবার সেখানে কী করে এই গবাদি পশুরা বিচরণ করতে শুরু করে, তা আবার সেখানেও এরকম করে প্রকার ভূমিক্ষয় হয়ে থাকে। এতে কী হয়, ভূমির ওখানে এক প্রকার ক্ষয় হয়ে থাকে। একইভাবে পাহাড়ের বা পাহাড় জঙ্গলে কেটে পরিষ্কার করে যখন পাহাড়ের ঢালে চাষাবাদ করা হয়, তখন সেখানে আবার কী হয়, ভূমিক্ষয় হয়ে থাকে। তো বৃষ্টিপাতের যে জল স্রোত, সেই বৃষ্টিপাতের জলস্রোত উপরের স্তরের মাটি উপত্যকায় পরিণত হয়ে যায়। তো আমরা ভূমিক্ষয়টা কি সম্পর্কে জানলাম, যে বিভিন্ন কারণে এক স্থানের মাটি অন্য স্থানে যখন চলে যায় তখন সেটাকে আমরা ভূমিক্ষয় বলে থাকি। তো আমরা এখন ভূমিক্ষয়ের প্রকার জানব। ভূমিক্ষয়ের প্রকার। ভূমিক্ষয় দুই প্রকার। আমরা জানো যে ভূমিক্ষয় দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়, আরেকটি হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় প্রাকৃতিক ভূমিক্ষয়, আর একটি হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়, অর্থাৎ মানুষের দ্বারা ভূমিক্ষয়। মনুষ্য কর্তৃক ভূমিক্ষয়। এই মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় আর একটি হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়। তো আমরা আজকে প্রাকৃতিক ভূমিক্ষয়টা কি এই বিষয়ে আলোচনা করব। তো প্রাকৃতিক ভূমিক্ষয় হচ্ছে প্রকৃতিতে ব্যাপকভাবে ভূমিক্ষয় হয়। ভূসৃষ্টির সময় থেকে কিন্তু এই ক্ষয়টা শুরু হয়েছে, অর্থাৎ যখন অর্থাৎ এই ভূমির সৃষ্টি হয়েছে, ঠিক সেই সময় থেকেই এই ক্ষয়টাও তখন থেকেই সৃষ্টি হয়েছে বা তখন থেকেই শুরু হয়েছে। তো ভূসৃষ্টি শুরু থেকেই আমরা বলে থাকি যে এই ক্ষয়টাও শুরু হয়েছে। দীর্ঘকালের এই ক্ষয়ের ফলে নদীর যে মোহনা বা সমুদ্রের চর সৃষ্টি হয়েছে বা দ্বীপ গড়ে ওঠে। এরকম করেই এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল কি হয়ে যায়, অনুর্বর হয়ে পড়ে। আবার এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়, আবার অনেক অঞ্চল অনুর্বর হয়, অর্থাৎ যেখান থেকে ভূমিটা ক্ষয় হয়ে যায় সেই অঞ্চলটি অনুর্বর হয়, আবার যেখানে গিয়ে এটা জমা হয় সেখানে আবার উর্বর হয়। তো প্রকৃতপক্ষে অনবরত যে ভূমিক্ষয়, এই ভূমিক্ষয় হচ্ছে, অথচ আমরা এই বিষয়টি কিন্তু সেটা এইরকম করে আমরা কী করতে পারি না, উপলব্ধি করতে পারি না। তো বায়ু প্রবাহ বা বৃষ্টিপাত প্রাকৃতিক যে কারণগুলো তার মধ্যে হচ্ছে অন্যতম।
অর্থাৎ বায়ু প্রবাহ অর্থাৎ বাতাস আর হচ্ছে বৃষ্টিপাত। এই দুই বিষয় প্রাকৃতিক যে কারণ ভূমিক্ষয়ের, এই কারণগুলোর মধ্যে অন্যতম কারণ এই দুটি। এগুলো চলার পথে ভূপৃষ্ঠের যে মাটির কণা, সেই মাটির কণাগুলো কী করে বহন করে নিয়ে যায়। এই জন্য যে পরিমাণ সেখানে মাটির ক্ষয় হয় তা খুবই নগণ্য এবং দৃষ্টিগোচর আমরা কিন্তু করতে পারি না, তার দৃষ্টিগোচর এটা হয় না। হয়তো তাই এই ভূমিক্ষয়, এই ক্ষয়ে বলা হয় স্বাভাবিক ক্ষয়, যেহেতু আমরা স্বাভাবিকভাবে এটাকে দৃষ্টিগোচর করতে পারি না, সেই জন্য এই ক্ষয়টাকে আমরা বলছি স্বাভাবিক ভূমিক্ষয়। প্রাকৃতিক ভূমিক্ষয় মাটি গঠন প্রক্রিয়ার একটি অংশ বলে বিবেচিত হয়। মাটি গঠন ও ভূমিক্ষয়ের মধ্যে একটি ভারসাম্য রয়েছে, কিন্তু দীর্ঘকাল ভূমিক্ষয়ের ফলে কি হয়, এই দীর্ঘকালের ভূমিক্ষয়ের ফলে কৃষিকাজ একটা বিপর্যয়ের মধ্যে পড়ে যায়। তো আমরা প্রাকৃতিক যে ভূমিক্ষয়, সেই ভূমিক্ষয়ের এখন শ্রেণী বিভাগ করব। প্রাকৃতিক ভূমিক্ষয়ের যে শ্রেণী, শ্রেণী বিভাগ। প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণী প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ। তো ভূমিক্ষয়কে প্রধানত এই যে প্রাকৃতিক যে ভূমিক্ষয়, এই ভূমিক্ষয়কে প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়, যথা বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় ও হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, আর একটি হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয়। একটি হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয়ের শ্রেণী বিভাগ। এই প্রাকৃতিক ভূমিক্ষয় শ্রেণীকে আমরা দুইটি শ্রেণীতে ভাগ করি। একটা হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়, আর একটি হচ্ছে বায়ু প্রবাহজনিত ভূমিক্ষয়। তো প্রথমে আমরা জানবো বৃষ্টিপাতজনিত যে ভূমিক্ষয় সেটি। তো বৃষ্টিপাতজনিত কারণে বাংলাদেশে ব্যাপক ভূমিক্ষয় হয়ে থাকে। এই ভূমিক্ষয়কে নিচে চারটি শ্রেণীতে আবার ভাগ করা হয়। এই বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয়টাকে আবার চারটি শ্রেণীতে কি করা হয়, ভাগ করা হয়। আমরা সেই ভূমিক্ষয়টাকে চারটি শ্রেণীতে ভাগ করা হয়। একটি হচ্ছে আস্তরণ ভূমিক্ষয়, আস্তরণ ভূমিক্ষয়। দুই হচ্ছে রিল ভূমিক্ষয়। তিন হচ্ছে নালা বা গালি ভূমিক্ষয়। আর চার হচ্ছে নদী ভূমিক্ষয়, রিল ভূমিক্ষয়, নালা বা গালি ভূমিক্ষয়, একটা হচ্ছে নদী ভূমিক্ষয় বা নদী, আমরা এটাকে ভাঙনও বলতে পারি। নদী ভাঙন, এটা
নদী ভাঙন। হ্যাঁ, এই 4টি জায়গা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্তই। আমরা সকলে সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। সকলকে ধন্যবাদ।